নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে নোটে শাক। গোড়া থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে প্লিজ তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। কড়ার মধ্যে 1 টেবিল স্পুন মতো সর্ষে তেল দিয়ে নিই। নোটে শাকটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। এখানে নোটে শাক আছে 1 আঁটি। শাকটা এরকম ভাজা হয়ে গেছে, এবার আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। এখানে কেটে নেওয়া সবজির মধ্যে আছে 2টো ঝিঙে, 2টো বেগুন আছে কেটে নেওয়া ছোট করে ছোট সাইজের, আলু আছে 2 থেকে 3টে মিডিয়াম সাইজে। এখানে লাউ শাকের ডাঁটা নেওয়া আছে 2 হাত করে মাপের 2টো, কেবলমাত্র লাউ শাকের ডাঁটাটা এখানে কেটে নিয়েছি। আর রয়েছে একটা ছোট সাইজের মূলো। এবার কড়ার মধ্যে আমি মোটামুটি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে তার মধ্যে এই সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। মিডিয়াম ফুয়েলের মধ্যে ভালো করে এটাকে ভেজে নেব। এর সঙ্গেই আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি 200 ml মতো এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা আমি এখন খুব বেশি দেব না, প্রয়োজন হলে পরে দেব। বাটা মশলার মধ্যে আছে 2 টেবিল স্পুন সর্ষে বাটা, জিরে রয়েছে 1 টেবিল স্পুন, মৌরি রয়েছে 1 টেবিল স্পুন, সব একসঙ্গে শিলে বেটে নেওয়া হয়েছে। এই বেটে রাখা মশলার মধ্যেই আমি অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো 2 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন মতো। এই রেসিপির সমস্ত উপকরণগুলো আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন, প্লিজ একটু চেক করে নেবেন। এবার এই মশলাটাকে সবজির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। সবজিটা একটু ফুটে উঠলে তারপরেই মশলাটাকে আমি অ্যাড করলাম। দিয়ে নিচ্ছি 2 টিস্পুন লবণ। লবণটা আপনারা প্লিজ যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। মশলার প্লেটটা ধুয়ে আর একটু আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এই মশলাটা সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। ঢাকা খুলে এটাকে আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা নোটে শাকটা। এই নোটে শাকটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। 2 মিনিট মতো এই নোটে শাকটা এই সবজির সঙ্গে হতে দেব। নোটে শাকটা সবজির সঙ্গে হয়ে গেছে, এবার আমি একটা অন্য পাত্রে তুলে রাখছি। আবারও কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে তার মধ্যে 1 টিস্পুন মতো 5 ফোড়ন, আধখানা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা দিয়ে একটু ভালো করে সতে হতে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে, একটু সতে হতে দিই। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টো মাছের মাথা। আমি আগেই ভেজে রেখেছিলাম, ওটাকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। সেই মাছের মাথাটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মাছের মাথাটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বেটে রাখা আদা। আদাটা আমি মাছের মাথার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর সঙ্গে সঙ্গেই আমি অ্যাড করে দেব সেদ্ধ হওয়া সমস্ত যে সবজি আর শাকটা ছিল সেটাকে। এবার সবজিটাকে মাছের মাথার সঙ্গে আরেকটু ভালো করে মোটামুটি 2 মিনিট মতো নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে 100 ml মতো জল অ্যাড করে দিলাম। এবার সঙ্গে দিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন মতো। ধনে গুঁড়োটা ভালো করে শাকের সাথে মিশিয়ে নিলাম। এর সঙ্গে অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন মতো চিনি। শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। এই সবজিটা মোটামুটি 8 থেকে 10 জন খাবে সেরকমই ইনগ্রিডিয়েন্টস নেওয়া আছে। সবজিটার সব শেষে আমি অ্যাড করে দিচ্ছি মৌরি বাটা। এখানে মৌরি বাটা আছে 3 টেবিল স্পুন মতো। খেয়াল রাখতে হবে মৌরি বাটাটা দেওয়ার সময় ফুয়েলটা যেন একেবারে লোয়েতে থাকে, না হলে এই মৌরি বাটার স্বাদটা একেবারে চলে যাবে। 15 সেকেন্ড মতো নেড়ে চেড়ে আমি গ্যাসটাকে অফ করে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ওপর থেকে 1 টেবিল স্পুন মতো পোস্তদানা দিয়ে এভাবে সার্ভ করে দিলাম। ব্যাস
তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে নোটে শাক। বাড়িতে এই প্রসেসে একবার বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।